হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শতকরার কিছু অঙ্ক শিখব। তার আগে কিছু কথা, আমরা পরীক্ষা হলে যখন কম্পিটিটিভ বা এক্সাম দিতে যাই তখন আমাদের বিভিন্ন রকমভাবে আমরা সূত্র মনে রাখতে পারি না, বা মনে রাখার চেষ্টা করলে পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারি না। তার সমস্যা সমাধানের জন্য আমি পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো সূত্র ছাড়া করব। ফর্মুলা লেস ম্যাথ কীভাবে করা যায় আমরা আজকে দেখব। চলো, আজকে একটি অঙ্ক নিয়ে এসেছি, সেই অঙ্কটি আবার করি। আজকে রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে হলে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে দেখো, 25% দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে যদি খরচ অপরিবর্তিত রাখতে হলে নিশ্চিত দাম কমাতে হবে। কত পার্সেন্ট কমবে সেটা বের করব। তাহলে দেখো, 25% দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে দাম কত ছিল? 100 ছিল। শতকরা অঙ্কে সবসময় আমরা ধরি যেটা, সেটা 100 ধরে নেব। এবার 25% দাম বৃদ্ধি পেয়েছে, 25% কি পেয়েছে? দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন দাম কত হবে? 125। আচ্ছা, কত পরিবর্তিত হয়েছে? 125 থেকে 100 বাদ দিলে কত? 25। এবার আমরা কি করব, যে পরিবর্তন যেটা হয় সেটা আমরা লিখবো এইভাবে, আর যেটা এখন হয়েছে সেটা লিখবো কি 125, যেটা এখন হয়েছে। এবার পার্সেন্টেজ বসাতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা কাটাকাটি করব। 25 একে 25, 5 25 125, 5 20 100। তাহলে 20% দাম কমাতে হবে। এই অঙ্কটা আবার অন্য আরেকটা ভাবে করা যায়, এর থেকে সহজ প্রসেসে করা যায়, সূত্র ছাড়া আমরা এটাও করতে পারি। তাহলে 25% দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে 25% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, মানে প্লাসের সাইন হয়েছে। তাহলে প্লাস, এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে কি করব? 25/100 কাটাকাটি করি, তাহলে 1-এর 4। এখন 1-এর 4 এভাবে লিখি। এই একটা এখন এখানে কি যোগ চিহ্ন আছে, তো এই একটা নিচের সাথে, এই যে নিচে 4 আছে তার সাথে যোগ হয়ে যাবে। তাহলে কত হলো? 1-এর 5। এবার এটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে পার্সেন্টেজ করতে কাটাকাটি করো, 5 20 100। তাহলে এখানে হলো 5 20 100। এই ধরনের অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায়, পুলিশের পরীক্ষা তো অনেক বেশি বেশি করে এই অঙ্কগুলো দেয়, যে কোনো পরীক্ষায় দেয়। নার্সের এএনএম জিএনএম এর পরীক্ষাতে এই অঙ্কগুলো অনেক বেশি আসে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গলের খুব ফেমাস অঙ্ক। তাই আমরা এই অঙ্কগুলো এইভাবে করতে পারি। এরপর আরেকটি অঙ্ক আমরা নিয়ে আসবো। আবারও একটি অঙ্ক আমরা নিয়ে এলাম, একই রকম অঙ্ক আগের মতো। এখানে কমবে, চিনির দাম 20% কমলে কোনো পরিবারকে চিনির খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত বাড়বে। এখন এই আগের মতো এই প্রবলেমটা এবং সেম প্রবলেম কত সহজে আমরা সূত্র ছাড়া করতে পারি, সেই অঙ্কগুলো আমরা দেখছি এখন। তো দেখুন, বলেছে চিনির দাম 20% কমলো। তাহলে আগে কত ছিল? 100 ছিল, এখন 20% কি হলো? কমলো। তাহলে এখন কত হয়েছে? 100 থেকে 20 বাদ দিলে 80। পরিবর্তন কত হলো? 100 থেকে 80 বাদ দিই, তাহলে কত হবে? 20। তাহলে এবার যদি পার্সেন্টেজ অফ বের করতে চাই তাহলে কি হবে? পরিবর্তন উপরে লিখতে হবে, পরিবর্তন, আর নিচে 80। যেহেতু শতকরা বের করতে বলেছি তাই 100 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করি, 20 কে 20, 4 20 80, 4 কে 4 আর 25 4 100। তাহলে কত হলো? 25% খরচ যদি 20% দাম করে তাহলে 25% ব্যবহার বাড়াতে হবে। দ্বিতীয় আরেকটা প্রসেস, এই অঙ্কটা আরেকটা প্রসেস খুব সহজে করা যায়। যেহেতু বলেছে 20% দাম কমবে, তার মানে মাইনাস চিহ্ন, তো পার্সেন্টেজ উঠাতে গেলে কি করতে হবে? 20/100। তাহলে হলো কত? 1-এর 5। এখন দেখো,
এটা ছিল প্রথমে দাম, তো কমিয়ে দিতে হবে আমাদেরকে। এই নিচের থেকে এই যে উপরে যেটা আছে সেটা কমাতে হবে। তাহলে কি লেখা যায়, 1/4 পার্সেন্টেজ বসাও, তাহলে 100 দিয়ে গুণ করো, 4 25 100, তাহলে 25%। এই অঙ্কগুলো পরীক্ষা হলে আমরা যখনই করতে যাব তখনই আমরা সূত্র অ্যাপ্লাই করতে যাব, বা যে আমরা ফর্মুলা বিভিন্ন রকম বই থেকে মুখস্থ করি, কিন্তু তখন কি হয় আমরা অঙ্কগুলো ভুলে যাই, সূত্রগুলো মনে রাখতে পারি না পরীক্ষা করা। কিন্তু তুমি যদি গতানুগতিক এইভাবে পড়ে পড়ে অঙ্ক করো তো ভুলার কিছু নেই, এখানে ইজিলি তোমার মনে থাকবে যে কোনোভাবে। তো এই অঙ্কগুলো আমি বলবো এটা সব থেকে বেস্ট অঙ্ক, এবং উইদিন 20 সেকেন্ডে তুমি অঙ্ক করে নিতে পারো। আমরা পরীক্ষা হলে 1 মিনিটের কম সময় পাই এক একটা অঙ্ক করার, কিন্তু এটা আমি 20 সেকেন্ডে এরকম ধরনের অঙ্ক করে নিতে পারবো। এরপরে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। আবারও আরেকটি ম্যাথ, কি বলছে দেখো, আমরা এরপরে আরেকটি ম্যাথ করব, খুব সুন্দর ম্যাথ। এই অঙ্কটা আমাদের করতে গেলে কত সুন্দর প্রসেসে করা যায় দেখো। A saves 20% of his monthly salary if his monthly expenditure 6,000, then find monthly saving। এবার একবার বাংলায় বলি যে এই একজন ক্যান্ডিডেট 20% মাসিক কি সেভ করে, বাঁচায়, আর তার মান্থলি এক্সপেন্ডিচার 6,000 যদি হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে তার কত সেভিং করেছে, মান্থলি সেভিং, মাসিক কত সেভিং সেটা বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করব। 20% সমান হাউ মেনি ফ্র্যাকশন, ফ্র্যাকশনে পরিণত করতে হবে। তাহলে 20/100, তাহলে কি হয়েছে 1/5। দেখো তাহলে এটা হচ্ছে তার মান্থলি ইনকাম, নিচেরটা কি 5 হচ্ছে মান্থলি ইনকাম, আর এটা কি সেভ। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি না এক্সপেন্ডিচার কত, যদি 5 টাকা ইনকাম করে আর 1 টাকা খরচ করে, তাহলে বলতে পারি বিয়োগ করলে তাদের আমরা কি পেয়ে দেব, খরচ মানে এক্সপেন্ডিচার বের করে নিতে পারি। তাহলে এক্সপেন্ডিচার কত 4, 5 - 1 = 4, এটা হচ্ছে তার কি এক্সপেন্ডিচার। আর এখানে এক্সপেন্ডিচার কত বলেছে 6,000 বলেছে, তাহলে 4 = 6,000 আমরা বলতে পারি। তো 1 = কত 6,000/4, তাহলে কত হচ্ছে 1,500। তো 1,500 হয়ে গেল তার 1 = তো এখন কি বের করতে বলেছে মান্থলি সেভিং কত, সেভিং তো 1 ছিল, তাহলে মান্থলি সেভিং কত, তাহলে সেভিং হচ্ছে, যেহেতু সেভিং ছিল 1, তাহলে 1 = কত এখানে 15, তাহলে 1500 টাকা তিনি সেভ করেছে। আর যদি এখানে মান্থলি ইনকাম বলতো তাহলে এই 15-এর সাথে এটা গুণ করে দিতে হতো, 5-এর সাথে এই 1500 গুণ করলে কত হতো মান্থলি ইনকাম পেয়ে যেতাম। তাহলে এখান থেকে আমরা যে কোনো কিছু যদি জানতে চাই সেটাই আমরা বের করতে পারি। তাহলে এই অঙ্কগুলো এইভাবে বের করতে হবে। 20% সমান ফ্র্যাকশনে লিখতে হবে। আমরা নিচেরটা জানি ইনকাম বা আসল, আর উপরেরটা হচ্ছে পরিবর্তিত, মানে এখানে সেভ বলেছে তো সেভ করে সেই টাকাটা, এভাবে আমরা এইটা বের করতে পারি। এই অঙ্কটি আবার আমি বলছি, অনেকে হয়তো বুঝতে পারলো না তাই আবার বলছি যে 20%কে আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে যেতে তাই তাহলে কত পাবো 20/100, তো কাটাকাটি করলে কত হচ্ছে 1/5, তাহলে 1/5। এখানে দেখবো আমরা এই 5টা হচ্ছে তার ইনকাম, মান্থলি ইনকাম, মানে এক মাসে কত ইনকাম করে 5, আর সেভ কত করে, সেভ হচ্ছে 1 করে। তাহলে বলো তো তার এক্সপেন্ডিচার মানে খরচ কত হয়, ইনকাম থেকে সেভ বাদ দিলেই তো আমরা পেয়ে যাব তার এক্সপেন্ডিচার।
তাহলে 5 থেকে একবার দিলে 4, 4 কি তার হচ্ছে এক্সপেন্ডিচার। কিন্তু কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এক্সপেন্ডিচার কত 6000, তাহলে 6000 এটা সমান হবে, তাহলে 6000 সমান হলো। তাহলে এবার 1 ইকুয়াল টু 1 রেশিও বের করব, 1 অনুপাত বের করব। তো 1 ইকুয়াল টু কি আসবে 4, কাটাকাটি করব আমরা, তাহলে কত আসছে 1500। তাহলে 1 ইকুয়াল টু কত এলো 1500। এখানে আমরা এখানে বের করতে কি বলেছে, মান্থলি সেভিং বের করতে বলেছে। সেভ কত, তো সেভ এখানে কত 1 অনুপাত সমান কত পেয়েছি 1500 পেয়েছি। এই 1500টাই হয়ে গেল সেভিং, এটা হয়ে গেল সেভিং। তো আমরা খুব সহজে দ্বিতীয়বার আমি এটা বলে দিলাম। দেখো এইভাবে তোমাকে এই সব অঙ্কগুলো এই ফ্র্যাকশনের আকারে সব কিছু করতে হবে। আর একটি সুন্দর অঙ্ক, আমরা অঙ্ক করতে গেলে আমাদের অনেক ধৈর্য রাখা দরকার, অত সহজে আমরা অঙ্ক রপ্ত করতে পারি না। তাই অঙ্কের বিভিন্ন কৌশল আমাদের জানতে হবে। অঙ্ক শিখতে গেলে শুধু একটা অঙ্ক একরকম প্রসেস যদি করো, তুমি পরীক্ষা হলে বাই চান্স ওটা ভুলে যেতে পারো। তুমি যদি একাধিকভাবে সেটাকে তুমি প্র্যাকটিস করে রাখো, যে কোনো প্রসেস, এবং যেটা তুমি খুব তাড়াতাড়ি পারবে সেটা তোমার মাথায় স্ট্রাইক করবে, তাই তার তুমি উইদিন 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক করে ফেলতে পারো। দেখি এই অঙ্কটা কীভাবে আমরা করতে পারি। এই অঙ্কটা আমরা দুরকমভাবে করব। তাই আমরা অঙ্কটা প্রথমভাবে করি। এক ব্যক্তি তার টাকার 10% খরচ করলো এবং অবশিষ্টের 30% হারিয়ে ফেললো। এখন তার কাছে 1260 টাকা আছে। ওই ব্যক্তির মূল টাকার পরিমাণ কত, মানে প্রথমে তার কাছে কত টাকা ছিল। আবার অঙ্কটা সারমর্ম কি, যে কারো কাছে টাকা ছিল, তার 10% খরচ করেছে আর 30% হারিয়ে ফেলেছে। তারপরে তার কাছে কিছু টাকা তো কমে যাবে অবশ্যই। তো অবশিষ্ট টাকা এটা 1260 টাকাটা আছে, তাহলে তার কাছে আসল টাকা কত ছিল। তো পার্সেন্টেজের অঙ্কে আমরা বলেছিলাম যে মূল টাকা আমরা 100 ধরে নেব। তাহলে ধরি তার কাছে 100 টাকা ছিল। এবার 100 টাকা থেকে 10% কি হয়েছে না, তো খরচ করে ফেলেছে, মানে কমে গেছে নিশ্চিত। 10% কি হয়েছে, কমে গেছে। তাহলে 100 থেকে 10 কমালে 90। এখন তার কাছে কত টাকা আছে, তা তো 90 টাকা আছে। আবার এই টাকা থেকে 30% হারিয়ে ফেলেছে, মানে 90-এর আবার 30% বের করতে হবে। 90-এর 30% বের করতে কীভাবে বের করব, 90 ইন্টু 30%। তাহলে পার্সেন্টেজ উঠায়, পার্সেন্টেজ উঠতে গেলে কী করতে হবে, 90 ইন্টু 30/100। তাহলে দেখো 0 0 গেল, এই 0 0 গেল, তাহলে 9 3 27, 27। তাহলে এখন কত হলো, এখানে 27 আবার কমে যাবে। তাহলে 90 থেকে 27 বাদ দিলে কত হবে 63। আচ্ছা, এইটা হয়ে গেল এখন অবশিষ্ট টাকা। আর এখানে সেই অবশিষ্ট টাকার পরিমাণ কত বলেছে 1260 টাকা। তার মানে এই যে 63 টাকাটা থাকলো, সেইটাই হচ্ছে 1260 টাকা বলতে পারি। তাহলে 63 টাকা সমান কত লিখতে পারি, 1260 টাকা লিখতে পারি। তাহলে 1 সমান কত বের করি, 1260/63। এখন আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি, দুটো 63 মিলে হচ্ছে 126, মানে 20 হয়ে যাচ্ছে। কাটাকাটি তোমরা নিজে নিজে একবার করবে। তাহলে 1 সমান কত না, তো 20। তাহলে আমাদের কাছে মূল টাকা কত ছিল 100। তার মানে যদি 1 সমান এখন 20 হয়, তাহলে 100 সমান কত হবে, একে গুণ করলে হয়ে যাবে 100 দিয়ে। তাহলে হয়ে যাচ্ছে কত 2000 টাকা তার কাছে আসল ছিল। এইটা একরকম ভাবে করতে পারি। আর একটা প্রসেস, সেকেন্ড প্রসেস, এটা আরো সহজ প্রসেস, এবং এটা হচ্ছে সূত্র ছাড়া, এগুলো সূত্র ছাড়া অঙ্ক, এটাও সূত্র ছাড়া। এটা দেখো 10% কে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে আসতে যাই, তাহলে কি হবে, 1-এর 10 লিখতে পারি। তো এখানে কি হচ্ছে 10% কমেছে, তাহলে এখন কত হয়েছে না, তো 9/10। কি করে হলো, যে 1 তো কমেছে, ওখানে বলেছে খরচ করলো, মানে কমে গেল 10 থেকে, তাহলে কমে যে কত হলো 9/10 হলো। আবার এখানে 30% আবার হারিয়ে ফেলেছে, তার মানে সেটাও কমে গেছে। তাহলে 30% সমান কি লিখে যায়, 3-এর 10, এখানে কমেছে। তাহলে কত হলো এখানে 7-এর 10। এখন দেখো এই টাকাটা দুটোকে গুণ করে নাও, গুণ করলে কত হচ্ছে
বাই 10 ইন্টু 7/10 গুণ করলে কত হচ্ছে 63/100। এই টাকাটা এইটা তার এটা হচ্ছে আসল টাকা, এটা হচ্ছে অবশিষ্ট টাকা। তাহলে অবশিষ্ট টাকা কত থাকতে আছে এখানে 1260 টাকা। তাহলে এই 1260 টাকা সমান কত লেখা যায় 63। তাহলে 63 সমান 1260। 1260 এর কাটাকাটি করো, তাহলে কত আসছে 1 সমান কত আসছে আবার 20। তাহলে 100 সমান কত 20 ইন্টু 100, তাতে কত হচ্ছে 2000। তাহলে তার কাছে মূল টাকার পরিমাণ ছিল 2000। দুটোই প্রসেস ভালো, তোমরা তোমাদের যেটা সুবিধা হবে সেই প্রসেসে করবে। দুটো প্রসেস কেন করাচ্ছি, পরীক্ষা হলে আমাদের ব্রেন অনেক তাড়াতাড়ি যে কোনটা ক্যালকুলেশন করতে পারে কেউ বলতে পারে না, সেটা অঙ্কের সাপেক্ষে। এখানে যদি ফ্র্যাকশনগুলো অন্যরকম দিয়ে দিত তখন তুমি প্রবলেমে পড়ে যেত। এখানে যদি 30% না দিয়ে 33.33 দিয়ে দিত তখন তুমি কি করতে, তখন কিন্তু এই প্রসেসটা বেস্ট হতো। বুঝতে পারছো না? যদি এখানে এইরকম একটা ফ্র্যাকশন ওরা লিখতো তখন তুমি তো অঙ্কটা করতে পারতে না। তখন এই প্রসেসটা গুড, সব থেকে ভালো এই প্রসেসটা। তুমি এই প্রসেস তখন ক্যালকুলেশন করতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো এক একটা অঙ্কের 2-3টে প্রসেস যদি আমরা জেনে রাখি বা মনে রাখতে পারি তো পরীক্ষা হলে খুব সহজেই যে কোনো অঙ্ক যে কোনো মুহূর্তে তুমি করতে পারো এবং ভুলবে না এগুলো প্রসেস। যেহেতু এটা সূত্রের মাধ্যমে অঙ্ক নয়, যেটা আমাদের নিয়ম আছে সেই মাধ্যমে আমরা অঙ্কটা শিখছি। বেসিক কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে। যেমন এখানে আমি যেই বলছি 10% সমান তোমার মাথায় আসা দরকার কি যে 1-এর 10 আসে। যেমন 30% যেই বললাম তোমার মাথায় আসা দরকার কি যে 3-এর 10 আসবে। 20% সমান কি 1-এর 5 আসবে। 25% সমান কি 1-এর 4 আসবে। এইগুলো তোমার মাথায় স্ট্রাইক করা দরকার একটা টাইম, অঙ্ক খুব তাড়াতাড়ি করতে গেলে। তো আমরা এগুলো একবার নিয়ে আলোচনা করব, তারপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। হ্যালো বন্ধুরা, আরেকটি অঙ্ক আমরা এখন করব। তো কিছু কথা আগে বলার আছে। অঙ্ক আমাদের পরীক্ষা হলে পারফেক্ট এবং সময়ের মধ্যে 100% টু 90 to 100% করতে গেলে একটা অঙ্কের একাধিক নিয়ম জানতে হবে বা প্রসেস জানতে হবে। তাই আমি একসঙ্গে দুটো প্রসেস তো বলছি, তোমরাও সেটা রপ্ত করার চেষ্টা করো, বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করা আরও এই ধরনের অঙ্কগুলো। দেখবে তোমরা পরীক্ষা হলে অ্যান্সার করতে পারছো এবং নিজেদের মধ্যে সাহস বাড়বে। অঙ্কতে প্রতি টাইমও সময় আমাদের অনেক দিতে হবে। চলো অঙ্কটা করি। এক ব্যক্তি তার আয়ের 70% সংসারে খরচ করে, অবশিষ্ট 30% শিক্ষা খাতে খরচ করে। তার সঞ্চয় 630 টাকা হয়। তো এখন মোট আয় কত ওই ব্যক্তির? তো এই অঙ্কটা কিভাবে করব? আগের অঙ্কের মতোই দুটো প্রসেসে করবো এই অঙ্কটা। প্রথম প্রসেসের দিকে আমরা এগিয়ে যাই। তাহলে তার মোট আয় কত ছিল? আমরা ধরলাম তার মোট আয় ছিল 100 টাকা। তো সেখান থেকে 70% সংসারে খরচ করেছে, মানে কমে যাবে 70%। তো 100 থেকে 70 বাদ দিলে কত? 30। এখন তারপরে বলছে অবশিষ্ট 30% শিক্ষা খাতে খরচ করে। এবার 30% আরো কমে যাবে, তাহলে 30-এর 30% বের করতে হবে। তো সেটা বের করি। 30 ইন্টু 30%, পার্সেন্টেজ উঠাতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100, 0 কাটলো, তাহলে কত হলো? 3 × 9। তাহলে এখানে 9 কমে যাবে, তাহলে কত হচ্ছে? 30 থেকে 9 যদি আমরা সাবট্রাকশন করি তাহলে কত হচ্ছে? তো 21। এখন এটা হচ্ছে তার অবশিষ্ট টাকা বা সঞ্চয়, মানে এই যে টাকাটা থাকলো সেটা সে সঞ্চয় করে রাখলো। এখানে আমরা সঞ্চয় কত বেশি? 21। আর সেটা এখানে আমাদের কোশ্চেনে বলছে 630। তাহলে আমরা বলতে পারি 630 সমান 21। তাহলে 630 এখানে লিখে দিই। এবার 1 সমান বের করি। 1 সমান বের করলে কি হবে? 630/21 কাটাকাটি করবো। 3 21 63 মানে কত থাকলো? 30 থাকলো। 1 সমান কত পেলাম? 30। তো আমাদের কি বলেছে? মোট আয় কত? এটা 100। তাহলে 100 ইন্টু 30, এটাই হয়ে গেল তার মোট আয়, মানে 3000।
3000 টাকা তার মোট আয়। আরেকটা প্রসেসে এই অঙ্কটা করব আমরা। দেখুন এখানে কি বলেছে যে 70% তার সংসারে খরচ হয়, তাহলে 70% সমান কত ফ্র্যাকশনে বলো, কি 7/10। তো 7/10 হয়ে গেল। এইবার এখান থেকে আমরা এটা যেহেতু খরচ করেছে মানে কমেছে, তাহলে কমেছে মানে তার কি হবে, কত থাকলো 3/10 থাকলো। তারপরে বলেছে আবার শিক্ষা খাতে 30% কি করে খরচ করে, তাহলে এখানেও 30% সমান বের করতে হবে। পার্সেন্টেজে উঠাতে গেলে কি করতে হবে, 30/কত 100, তাহলে 0 0 কেটে গেল, থাকলো কত 3/10। তো এইখানে 3/10 ওটা এখানে বলিনি, এখানে বললাম আবার। তো এইখানে কি হয়েছে দেখো, তো 3 এটা কি কমেছে, তাহলে কমেছে, এখানে মাইনাস দাও, তাহলে এখন কত থাকলো 10 থেকে 3 বাদ দিলে 7/10। এই দুটোকে গুণ করো, গুণ করলে কি হচ্ছে 3/10 ইন্টু 7/10 কত আসছে 3 7 21, আর 10 10 100, তাহলে 21/100। এটা হচ্ছে মোট আয়, মোট আয়। আর এটা কি তার হচ্ছে সঞ্চয়, এটা কি তার 21 হচ্ছে সঞ্চয়। তাহলে এখন তার সঞ্চয় কত 21, যেটা আমরা কোশ্চেনে পাচ্ছি কত 630, তাহলে 21 সমান 630 লিখতে পারি। হ্যাঁ, তাহলে 1 সমান কত 630/21 কাটা গেল, তাহলে 3 মানে 30। তো মোট আয় বের করতে এখানে মোট আয় কত পেয়েছি 100, তাহলে 30 ইন্টু 100 কত হচ্ছে 3000, তাহলে 3000 টাকা তার মোট আয়। এভাবে এই অঙ্কগুলো করতে হবে। আমি একটা কথা বারবার বলছি অঙ্ক করার সময়, যে আমাদের একটা অঙ্ক 1-এর বেশি প্রসেস জানলে আমাদের পরীক্ষা হলে অনেক সুবিধা হবে অঙ্ক করতে। আমাদের কোশ্চেনে একই অঙ্ক তোমাকে পরীক্ষা হলে দেবে, কিন্তু অথচ পারছো না কেন, যেই এখানে যে শতকরা বা পার্সেন্টেজগুলো বলেছে ওরা একটু কঠিন করে দিবে, তখন এই প্রসেসটা বেশিরভাগই কাজে লাগে। তো আমরা এই অঙ্কগুলো এইভাবে সমাধান করব। তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং এইরকম আরও ভিডিও পেতে জন্য এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের আরও বলি আমি যে 1-এর পর 1 এরকম আমি কিছু অঙ্ক নিয়ে আসতেই থাকবো। এখন শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক করাচ্ছি, আরও 2-1টা পার্টে আসবে, আরও 2টো পার্ট হতে পারে। তো এই অঙ্কগুলো আস্তে আস্তে আমরা সব সমাধান করব এবং শিখব। এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম তথা সেন্ট্রালের যে কোনো এক্সামে এই অঙ্কগুলো, রেলের ক্ষেত্রে এই অঙ্কগুলো প্রচুর আসে। এবং আমাদের অঙ্ক তো আমরা সবাই পারি, কিন্তু পরীক্ষা হলে কি যে পারি না। পরীক্ষা হলে কি হয় যে আমাদের টাইম হচ্ছে না, বা আমাদের ব্রেনটে এত চাপ, 1 ঘন্টা 100টা কোশ্চেন আমাদেরকে পড়ে অ্যান্সার করতে হচ্ছে, তো আমাদের ব্রেনটে অনেক চাপ পড়ে যায়। তার জন্য প্রেশার কমার জন্য কি আমরা অত সূত্র মুখস্থ করবো না বা ফর্মুলা মনে রাখবো না, কিন্তু অঙ্ক করে আসবো, তাহলে আমাদের ব্রেনটে চাপ পড়বে না, তাই না? তো চলো বন্ধুরা, আমরা এই কটা অঙ্ক আজকের মতো শিখলাম। এরপরে পরের পার্টে অঙ্ক করব। ফর্মুলালেস অঙ্ক আমরা শিখতে গেলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অবশ্যই।